বন্ধুরা, সবাই কেমন আছো, কি করছো? তো সকাল সকাল চলে আসলাম ঠাকুর ঘরে। তোমার একদিকে পায়েস বসিয়ে দিলাম আর একদিকে ময়দা মেখে লুচি ভেজে নিলাম। তো ভোগের সব রেডি করে মা সরস্বতীকে স্নান টান করিয়ে নিলাম। দুধ, গঙ্গা, ঘি, কর্পূর, মধু সব কিছু দিয়ে স্নান করে নিলাম। এটা আমার পাথরের ঠাকুর, এটা অনেক দিনকার ঠাকুর, আমি সবসময় পুজো করি। আর বাকি ঠাকুরদের সব সুন্দর করে স্নান টান করিয়ে, ড্রেস পরিয়ে, শৃঙ্গার করিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি। তোমার এই ঠাকুরদেরও ভোগ টোগ দিয়ে দিয়েছি গুছিয়ে, তোমার লুচি, পায়েস, ফল মিষ্টি দিয়ে। আর মা সরস্বতীকে তো আসনে বসিয়েছি। তোমার সব কিছু জোগাড় জান্তি করে নিয়েছি। অনেক সকাল সকালই আজকে ঠাকুরমশাই এসে পুজো সেরে দিয়ে গেছে, কারণ 9টার মধ্যে ছেড়ে যাবে, তাই তো সব কিছু তাড়াহুড়ো করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো আজকে খুব ছোটো মেয়েটার কথা মনে পড়ছিল, সবসময় থাকে আমার পাশাপাশি, তো ঠাকুরের কাজগুলোও করে। তো যাই হোক, শ্বশুরবাড়িতে যেতেই হবে, মেয়ে যখন হয়েছে। তো মন খারাপ করে আর কি করব, তো একা একাই সব জোগাড়জান্তি করে পুজোটা সেরে ফেললাম। তো এটাও আমার ঘরেরই ঠাকুর, খুব সুন্দর ছোট্ট এই সরস্বতীটা, খুব ভালো লাগে। তো আমি প্রতি বছর এইভাবেই পুজো করি। তো যাই হোক, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর ফল মিষ্টি, বাটা মিষ্টি, তোমার লুচি, মিষ্টান্ন সব কিছু দিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করে ঠাকুরমশাই পুজো সেরে দিয়ে গেছে। এবার বাকি সব কিছু গোছগাছ করে নিলাম। আর আজকে রান্না নেই, আজকে এক বাড়ি থেকে আমাদের একটু সরস্বতী পুজোর ভোগের প্রসাদ দিয়ে গেছে, তাই সেটাই আমরা খেয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট অবশ্যই করো। আজকের মতো টাটা। ভোগের প্রসাদে পায়েস, পুষ্পান্ন, শাক ভাজা।